লোকজন আমাদেরকে দেখে বলতেছে কোত্থেকে আইছে এইসব সস্তার টিকটকার। তারপর হালকার ফুট জাপসা করে অপমানে এখান থেকে বাসার দিকে যাওয়ার জন্য রওনা হলাম। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে বন্ধুর এলাকায় ঘুরতে আসলাম আমি আর আমার এক ছোট ভাই মন। তো এটা হচ্ছে পাঁচথবি বাজার। তো বন্ধু বলতেছে চল কোথা থেকে ঘুরে আসি, অনেকদিন হলো তোর সাথে দেখা হয় না। তারপরে আমি আমার বন্ধুরে বললাম যে কোথায় যাবি বল। সে বলতেছে চল আজকে সুঘাট যাব। তো আপনারা অনেকেই হয়তো সুঘাট এই জায়গার নাম শুনেছেন, এটা শেরপুর থানায় অবস্থিত। তো এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে যাওয়ার পথে একটা অনেক সুন্দর একটা প্লেস দেখতেই পারতেছেন। তারপরে আমি আমার বন্ধুরে বলে এই সাইডে গাড়িটা দাঁড় করা, কয়েকটা ফটোশুট করি, অনেকদিন হলো তোর সাথে দেখা হয় না। তারপরে আমরা এখানে গাড়িটা রেখে সামনের দিকে এগিয়ে যাই ফটোশুট করার জন্য। তো জায়গাটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন। আমি একটু ক্যামেরার সামনে এসে ভাবনে নিলাম। তারপরে আমার বন্ধু আমার ফটোশুট করে দিতেছে, দেখতেই পারতেছেন। যদি আপনারা এই ফটোগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সকলকে দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা ওখান থেকে ফটোশুট শেষ করার পরে আমরা সুঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তারপরে ক্যামেরার সামনে এসে একটু ভাব নিয়ে দিলাম, আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন সেই ভাব নিয়ে নিল। তো দেখতে দেখতে আমরা এখন সুঘাট পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে চলে আসছি। তো এই পরিষদটা অনেক আগে তৈরি করা হয়েছিল। তারপরে আমরা দেখতে দেখতে সুঘাট বাজারের ভিতরে চলে আসি। এটা হচ্ছে সুঘাট স্কুল মাঠ। তারপরে আমরা দেখতে দেখতে বাজারের ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে সুঘাট বাজার। আর সব থেকে যেটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে একদম বাজারের সাথেই নদী। তারপর আমরা এখানে গাড়িটা পার্কিং করে আপনাদেরকে সামনের ভিউটা দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারতেছেন অসাধারণ একটা ভিউ। আর এটা হচ্ছে সুঘাট নতুন 8 নং ইউনিয়ন পরিষদ। আর এই পরিষদের একদম সামনের দিকে চাচার পিয়ারা মাখার দোকান। বিশেষ করে এই জায়গাটা আরো পরিচিত হয়েছে চাচার পিয়ারা মাখার জন্য। আপনারা যদি চাচার পিয়ারা মাখা একবার খান অবশ্যই দ্বিতীয়বার আপনার খাইতে মন চাইবে। তারপরে চাচা বলতেছে পিয়ারা মাখা একটু দেরি হবে, তাই আমরা এখান থেকে 3 প্লেট বুট অর্ডার দিয়ে নিলাম। তারপরে চাচা আমাদের জন্য বুট তৈরি করতেছে, দেখতে পারতেছেন। তারপরে আমাদের 3 প্লেট বুট দিয়ে দেয়। তারপরে বন্ধু ছোট ভাই মুনকে বুট দেয়। মুন বলতেছে ভাই আমি বাইরে খাবো না, ভিতরে দেখাবো। তারপরে ভিতরে দেয়, মুন বুট খাইতেছে, দেখতে পারতেছেন। তারপরে বলতেছে সেই স্বাদ, এত স্বাদ কে? এখানে আমার বন্ধু কিভাবে বুট খাচ্ছে দেখতে পারতেছেন। তারপরে চাচা আমাদের জন্য পেয়ারা মাখা তৈরি করে আমাদের জন্য দিয়ে যায়। তো চাচার পেয়ারা মাখা আসলে অনেক স্বাদ হয়, আপনাদের বলে বুঝাইতে পারবো না। আর আপনারা যদি কেউ স্বাদের পেয়ারা মাখা খেতে চান অবশ্যই সুঘাট একবার এসে ঘুরে যাবেন। এদিকে আবার ছোট ভাই মুন কিভাবে খাচ্ছে আর বলতে সেই স্বাদ, এত স্বাদ কেন ভাই? তারপরে এখান থেকে পেয়ারা মাখা খেয়ে আমরা নদীর ঘাটের দিকে যাচ্ছি। তো পেয়ারা মাখায় অনেক ঝাল হয়েছিল, তাই সবার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে আমরা নদীর ঘাটে চলে আসলাম। দেখতে পারতেছেন অসাধারণ একটা ভিউ। আমি আপনাদের ক্যামেরার ভিতরে কতটুকু দেখাইতে পারতেছি তা জানি না। আর সুঘাটের কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন। তারপরে আমরা নদীর পাড়ে বসে চা খাওয়ার কথা ভাবি, তাই বন্ধু 3 কাপ চা অর্ডার দিয়ে দিছে। তারপরে আমি চাটা নিয়ে ক্যামেরার সামনে এসে ভাব নিয়ে নিলাম, দেখতে পারতেছেন। আর যেহেতু বিকেল হয়ে গেছে তাই মাঝিরা মাছ মারতে গেছে, দেখতে পারতেছেন অসাধারণ একটা ভিউ। জায়গাটা আমার কাছে পার্সোনাল ভাবে অনেক ভালো লেগেছে। এদিকে আমার চা খাচ্ছে, দেখতেছি বন্ধুরও চা খা শেষ। তারপর আমরা এই পাশে চলে আসি। এই পাশের ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই বন্ধুকে কয়েকটা ভিডিও করে দিলাম। তারপরে লোকজন আমাদেরকে দেখে বলতেছে কোত্থেকে আইছে এইসব সস্তার টিকটকার। তারপর হালকার ফুট জাপসা করে অপমানে এখান থেকে বাসার দিকে যাওয়ার জন্য রওনা হলাম। আর এই কথাটি কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধু মজার জন্য বলা হয়েছে। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে পড়লাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।